আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। কনভার্ট কোরিয়ান টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 8। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফালগুয়া ইয়দলসি সামসি বুনে জমসিমুল মগয় 12টা 30 মিনিটে দুপুরের খাবার খাই। হাকসুবান্নে পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য প্রাত্যহিক কর্মসূচির সময় জিজ্ঞেস ও উত্তর দেওয়া। ব্যাকরণ আইও অইও এ সি গান। শব্দকোষ প্রাত্যহিক কর্মসূচির সময়। তথ্য ও সংস্কৃতি যথাসময়ে কাজে যাওয়ার সংস্কৃতি। এরপরে আসি থেহওয়া ইল কথোপকথন 1। এখানে আছে সি জনাব জনাবা। আমরা যেরকম বাংলায় সাহেব ইউজ করি, ব্যবহার করি, এটা সেরকম। নাম ধরে বলি না অমুক সাহেব তমুক সাহেব, এটা সেরকম। এরা সি অথবা নুন ব্যবহার, সি নুন ব্যবহার করে। হ্যাঁ, যেমন কাউকে নাম ধরে ডাকার সময় বা কারো নাম বলার সময় প্রদত্ত নামের পেছনে যুক্ত করা হয় ইবুন ও ও সিএও, অর্থাৎ একটা নাম সিএও। তাহলে বলছে বাংলাদেশি সারামিয়েও, বাংলাদেশি লোক। এই হলো বুসরা, বাংলাদেশি মানুষ। 3 নম্বর বলছে মিনসু সি জিগুম মোয়েও, মিনসু সাহেব কি করেন? তাহলে মিনসু সাহেব জিগুম মোয়েও কি করেন? তাহলে এখানে সিটা ব্যবহার হলো সাহেব হিসাবে, যদিও এখানে দেয়া নাই, অর্থাৎ সম্মানার্থে তারা এটা ব্যবহার করে থাকে। সকর্ম ক্রিয়া আছে এমন বাক্যের পিছনে বসে বোঝায় যে এই বিশেষ্যটি হলো এই বাক্যের অবজেক্ট বা কর্মপদ। বিশেষ্য ব্যঞ্জন দিয়ে শেষ হলে উল ও স্বরবর্ণ দিয়ে শেষ হলে উল ব্যবহৃত হয়। অর্থাৎ বাচ্চিম থাকলে আপনি দিবেন হলো উল, আর বাচ্চিম না থাকলে তার পেছনে বসবে রুল। এই হলো মূল পার্থক্য। তাহলে যেসব বিশেষ্যের সাথে হাদা যুক্ত করা হয়, যুক্ত ক্রিয়াপদে গঠিত হয়েছে, সেসব ক্ষেত্রে উল রুল যুক্ত হবে। যেমন হাদা এর সামনে বিশেষ্যটির পেছনে জনুন। জমসিমুল মগয় আমি দুপুরের খাবার খাই। সুরু সিনুন সুরু সাহেব ইউরি রুল হেও ইউরি হেও রান্না করে। তাহলে ইউরি রুল হেও রান্না করে। এরপরে আসি সুরু বলছে সুরুসি থুয়ান সিনুন থুয়ান সাহেব জিগুম হেও এখন কি করে? তাহলে সে এখন কি করে? সে কি করে? তো বলছে থুয়ান বলছে টেলিভিশনুল ফাইও টেলিভিশন দেখি। থুয়ান আবারও বলছে সুরু সিনুন মোহেও সুরু সাহেব কি করেন? তখন সুরু বলছে জনুন আমি জিগুম ইউরি হেও আমি এখন রান্না করি। এরপরে আসি আমরা 1 নম্বর প্রশ্নটা দেখব। বলছে থুয়ান সিনুন জিগুম মোহেও থুয়ান সাহেব এখন কি করেন? সে এখন টেলিভিশনুল ফাইও টেলিভিশন দেখে। তাহলে সে বলছে যে টেলিভিশনুল ফাইও টেলিভিশন দেখি। 2 নম্বর বলছে সুরু সিনুন সুরু সাহেব জিগুম মোহেও এখন কি করেন? তো বলছে ইউরি হেও রান্না করি। তাহলে উপরে যে প্যাসেজগুলো আমরা পড়ে আসলাম ওগুলোই মূলত এখানে, অর্থাৎ উপরে যে সেন্টেন্সগুলো পড়ে আসছে ওই সেন্টেন্সগুলোই এখানে পাওয়া যাচ্ছে। এরপরে আসি ওহুই ইল শব্দকোষ 1 ইলগুয়া দৈনিক কর্মসূচি। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, আমরা এই ওয়ার্ড মিনিংগুলো সুন্দরভাবে পড়ে নিতে পারি। যেমন দেখুন এখানে কি আছে। প্রথমটা দেখা যাচ্ছে টেলিভিশনুল বোদা টেলিভিশন দেখা। জাঙুল বোদা মুদি বাজার করা। ইরনাদা ঘুম থেকে ওঠা। জাদা ঘুমানো। ছুইদা বিশ্রাম নেওয়া। চিত্তা মুখ ধোয়া। কফিরুল মাসিদা কফি পান করা। আছিম জমসিম জনিয়গুল মক্তা সকালের দুপুরের সন্ধ্যার খাবার খাওয়া বা রাতের খাবার খাওয়া। ইরাদা কাজ করা। ইউরিহাদা রান্না করা।
উন্দং আদা ব্যায়াম করা, হয়েসা খাদা কোম্পানিতে যাওয়া, জিবে ওদা বাসায় আসা, জনওয়া আদা ফোনে কথা বলা। এই যে চিত্রগুলো আমরা দেখে আসলাম, এখানে টেলিভিশনটা দেখেন কত সুন্দর করে রিমোট ধরে আছে, বোঝা যাচ্ছে যে এটা টিভির সামনে আছে। এখানে বাজার করছে, এটা বাজারের দেখা যাচ্ছে, সবজিগুলো দেখা যাচ্ছে। এখানে সূর্য উঠতেছে দেখা যাচ্ছে, সে সময়ে ঘুম থেকে মানে শরীর কি করতেছে, ব্যায়াম করার মতো একটা, বা ঘুম থেকে উঠে শরীর চাড়াচাড়ি করা, এরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে বলি জাদা, এটা ঘুমানোর পরিবেশ বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এখানে সে বিশ্রাম নিচ্ছে। এখানে কি করছে, ছিটটা ধোয়া মানে ধৌ ধৌ করছে। খফিরুল মাসিদা কফি পান করছে। তাহলে এই যে ইগুলো দৃশ্যগুলো দেখে মাথায় রাখতে হবে, অনুকরণ করতে হবে যে এটা এরকম অনুসরণ করা দরকার। এরপরে আসি, এখানে উত্তরগুলো যদি আমরা ওয়ার্ড মিনিংগুলো পারি তাহলে এগুলো আমরা অনেক সুন্দরভাবে মেলাতে পারবো। যেমন এখানে বলছে খুরিমুল বোগো আলমাজুন থানারুল ইয়নকিওরা আসেও, তাহলে এই চিত্রগুলো মেলাইতে হলে কি করতে হবে, এখানে দেখা যাচ্ছে দৌড়াচ্ছে, তাহলে এখানে কি হবে, উন্দং আদা মানে ব্যায়াম করা, উত্তর 1 নাম্বার। 2 নাম্বারটা কি করছে, ইউরি হেও রান্না করছে। 3 নাম্বারটা কি করছে, ইয়ল দুসি সাসি বুনে জমসিমুল মগয় 12টা 30 মিনিট 40 মিনিটে দুপুরের খাবার খায়, তাহলে উত্তর হবে কোনটা, এটা। আর জাদা মানে ঘুমানো, এ হলো উত্তর। এরপরে আসি মুনবব ইল, ব্যাকরণ 1, আইও অইও। আইও অইও ক্রিয়াপদ বা বিশেষণের পেছনে যুক্ত হয়ে সে ক্রিয়া বা বিশেষণের সম্পর্কে বিবৃতি বা জিজ্ঞাসা করা বোঝায়, ইনফর্মাল ও সম্মান বোঝায়। যেমন আ ও যদি আমরা দা বাদ দেওয়ার পর পাই তাহলে কি বসবে, এখানে যদি আকার থাকে, বাট যদি আ থাকে তাহলে আমরা পাবো আ ও, যদি এই দুইটার যে কোনো একটা থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো আইও। যেমন এখানে হলো খাইও, আ আছে বিদায়ী, অথবা ও যদি থাকতো তাও আইওটাই বসতো এখানে, ঠিক আছে। তারপরে আসি 2 নাম্বারটা কি বলছে, অ উ ই ইত্যাদি অইও মানে মক্তা, তাহলে তা বাদ দেওয়ার পরে কি আছে, মক, তাহলে মকের সাথে দেখেন স্বরবর্ণ কি আছে, স্বরবর্ণ আমরা কি আছে এখানে কি পাইছি, অ পাইছি, তাহলে এখানেও কিন্তু অ আছে, উ থাকবে হয়তো বা ই থাকবে, থাকলে অইও পাবো, ঠিক আছে। এরপরে আসি তাহলে ম গ ইও কিন্তু হলো, হ্যাঁ ম অ ইও, তাহলে ম গ ইও অ্যাটাচড করলে কি হয়, ম গ ইও। এরপরে আসি হাদা, হাদা থাকলে বুঝবেন যে হেয় ব্যবহার করা যাবে। যেমন খংবু হাদা, দা বাদ দেওয়ার পরে হেয় যুক্ত হয়, ঠিক আছে, তাহলে খংবু হেয়। থুয়ান সিনুন কফিরুল মাসিয়স হয়, থুয়ান সাহেব কফি পান করে। তারপরে দ্বিতীয়টা বলছে জনন আমি জিগুম এখন জমসিমুল মগয় আমি দুপুরের খাবার খাই, হ্যাঁ আমি এখন দুপুরের খাবার খাই। এরপরে বলছে থুয়ান সিনুন টেলিভিশনুল ফায়র, থুয়ান সাহেব টেলিভিশন দেখে। আচ্ছিমে সকালে উন্দঙেও সকালে ব্যায়াম করি। নিচের দিকে আসি, এখানে বলছে 2 নাম্বার কুরিমল বগো বগে চরম উদাহরণের মতো করে থিয়াওয়ারুল ওয়ানচং আসেও বাক্য সম্পূর্ণ করুন, কথোপকথন সম্পূর্ণ করুন। তাহলে বগি উদাহরণ, জি গুম মুয়া হেও এখন কি করেন, তো বলছে সিসয়ু ধৌত করি, তাহলে ছিট্টা মানে ধৌত করা। এখানে 1 নাম্বার প্রসঙ্গ দেখি আমরা, জিগুম মোহেও এখন কি করেন, তো বলছে টেলিভিশনুল, টেলিভিশনুল বোদা থেকে কি হবে, ফাইও টেলিভিশন দেখি। 2 নাম্বারটা বলছে জিগুম মোহেও এখন কি করেন, তো বলছে খফিরুল মা সিও, মাসিদা থেকে কি হবে, মা সিওয়ো, হ্যাঁ মা সিওয়ো। জিগুম খফিরুল মা সিওয়ো কফি পান করি, তাহলে মাসি দা, দা বাদ দেওয়ার পরের থেকে পরে বাদ দিয়ে অইটা যুক্ত হবে, তাহলে ইয় মা সিয়, অর্থাৎ এই টানের সঙ্গেই ইয়টা অ্যাটাচড হয়ে এখানে ইয়টা ব্যবহার হবে, ও ইয়, হ্যাঁ তাহলে মা সিয়। 3 নাম্বারে আসি জিগুম হেও এখন কি করেন, তো বলছে ইল হাদা থেকে কি হবে, ই রেও, অর্থাৎ ই রেও, ইল মানে কাজ করা,
হাদা মানে করা, হাদা থেকে হেয়, তাহলে ইরেয় বা ইল হেয়। 4 নম্বরে আসি, জিগুম হেয় এখন কি করেন, তো বলছে উন্দং, হাদা থেকে উন্দং হেয়। উন্দং হেয় কি করি, ব্যায়াম করি। এটুকু মোটামুটি ক্লিয়ার, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আরও একটু পড়বেন, ছবি দেখে আইও অইও এর ব্যবহার করে বাক্য রচনা সম্পন্ন করুন। যেমন এখানে কি দেয়া আছে, একটা পিক দেখা যাচ্ছে, যেই পিকে দেওয়া আছে জিগুম মোহেও এখন কি করেন, তাহলে এই চিত্রকে অনুসরণ করতে হবে যে ব্যক্তি কি করছে বা ওই চিত্রটা কি পথ প্রদর্শন দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে ফোনে কথা বলছে, এরকম একটা সিচুয়েশনে দাঁড় হয়ে আছে। তাহলে কি হতে পারে, জনওয়ায়েও কথা বলা বা কথা বলছে। 2 নম্বর চিত্র, আমরা বাজারের চিত্র উপরে পড়ে আসছি বিধায় হয়তোবা মনে আছে, তাহলে আপনারাও যদি এগুলো চর্চায় রাখেন তখন দেখবেন অটোমেটিক হয়ে যাবে। তাহলে জিগুম মোহেও এখন কি করেন, সে আসলে বাজার করছে, ঠিক না? তাহলে জাঙ্গুল ফায়ো, তাহলে জাঙ্গুল বোদা মুদি বাজার করা, সেখান থেকে দা বাদ দেওয়ার পরে এই যে এইটা ব্যবহার করে নিতে হবে। তাহলে জাঙ্গুল ফাইও মুদি বাজার করি। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। নিচের দিকে আসি, থেওয়া ই কথোপকথন 2, থেওয়া ই কথোপকথন 2। যেমন এখানে বলছে মিয়ত, মিয়ত মানে কি কত, কয়। মিয়ত সিয়েও কয়টা বাজে, মিয়ত সিয়ে হয়েসায় খায়ও কয়টায় কোম্পানিতে যান। এরপর সে বলছে সি মানে কি ঘন্টা, বুন মানে মিনিট। সময় প্রকাশ করতে ব্যবহৃত হয়। জিগুম ইয়লদু সিএও এখন 12টা বাজে। তারপরে 6 নাম্বার, এখানে বলছে কি ইয়সৎ সি সামসি বুনে 6টা 30 মিনিটে জিবে খায়ও বাসায় যাব বা বাসায় যাই, এরকমটা বলছে। এখানে কি বলছে, থুয়ান সাহেব বলছে জিগুম মিয়সিও এখন কয়টা বাজে। তো রিহান বলছে আচ্ছা এখন কয়টা বাজে, রিহান বলছে ইয়রানসিয়েও 11টা বাজে। থুয়ান আবারও বলছে মিয়সিয়ে কয়টায় জমসিমুল মগয় কয়টায় দুপুরের খাবার খান, তো বলছে রিয়ান বলছে ইয়ল দুসি সামসি বুনে মগয় 12টা 30 মিনিটে দুপুরের খাবার খাই। এরপরে আমরা প্রশ্নটা পড়ে নিব। 1 নম্বর বলছে জিগুম মিয়সিয়েও এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, তাহলে এখন কয়টা বাজে, মূলত এখানে সেন্টেন্স বেঁধে দাঁড়ায় এখন কয়টা, তাহলে এখন কয়টা, ইয়রানসিয়েও 11টা। 2 নম্বর বলছে রিয়ান চিনোন মিয়সিয়ে কয়টায় জমসিমুল মগয় কয়টায় দুপুরের খাবার খান, তো বলছে ইয়ল দুসি সামসি বুনে মগয় 12টা 30 মিনিটে দুপুরের খাবার খাই। এরপরে আসি, এখানে টিপস, এই টিপ কিন্তু ফলো করতে হবে। সি হলো মিনিট অর্থে, বুন হলো সি হলো ঘন্টা অর্থে, বুন হলো মিনিট অর্থে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হানাদুলের যে পার্টিশনটা আছে এটা এখানে ব্যবহার করা যাবে। যেমন হানসি দুসি নেসি সেসি দাসছি ইয়সছি ইলগপসি ইয়দলছি আহপসি ইয়লছি ইয়রানসি ইয়ল দুসি, এইটুকু পড়লেই আপনার ঘন্টা ক্লিয়ার করতে পারবেন। 2 নম্বরে এখানে কি আছে, বুন, বুন হলো মিনিট অর্থে, তাহলে এখানে কোরিয়ানটা সুন্দর করে দেওয়া আছে কিন্তু, এটা ফলো করে নেবেন। এরপরে দেখেন এখানে ইল বুন, ইল যদি 1 হয়, বুন মানে মিনিট, তাহলে 1 মিনিট এখানে সুন্দর করে দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে। ই বুন, সাম বুন, সা বুন, ও বুন, ইউগ বুন, সিল বুন, ফাল বুন, কুবুন, শিব বুন, ঠিক আছে। ইশিব বুন, সামশিব বুন, সাশিব বুন, ওশিব বুন, তাহলে সুন্দর করে কিন্তু এগুলো দেওয়া আছে। তো ভিউয়ার্স, অধ্যায় 8-এর বাকি অংশ পার্ট 2-এ পাবেন। তো আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।